এখন বর্ষাকাল, এই সময়টাতে দেশের বিশেষ করে গ্রামাঞ্চলে প্রচুর সাপ দেখা যায়, সাপের উপদ্রবও বাড়ে বলতে পারি আমরা। আর এখনকার বিশেষ করে এবছর রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের উৎপাত নিয়ে এবং চন্দ্রবোরা সাপে কাটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। এই নিয়ে নানা রকম রটনা আছে, কিন্তু এই সাপ নিয়ে কিন্তু আমাদের দেশে সবার ধারণা একরকম নয়, বরং নানা রকম ভ্রান্ত ধারণা আছে। বাংলাদেশের সাপ আসলে কত রকম, কোন সাপটা বিষযুক্ত, কোন সাপটা নির্বিষ, এই সংক্রান্ত ধারণা মানুষের মধ্যে খুব বেশি করে নেই। সাপ নিয়ে এই অজ্ঞতার পাশাপাশি সাপে কাটলে মানুষের আসলে কি করা উচিত সে সম্পর্কেও ধারণা খুবই কম। এটা আমরা বিভিন্ন গবেষণায় দেখেছি এবং অনেক চিকিৎসকের সঙ্গে কথা বলেও তো আমরা জানতে পেরেছি। আজকে আমরা মূলত জানবো যে সাপে কাটলে রোগীর চিকিৎসা কীভাবে করতে হয়। তার আগে আমরা জেনে নিই যে বাংলাদেশে আসলে সাপ এবং সাপে কাটার যে অবস্থা, সাপজনিত আঘাত, এটা কতটুকু আছে। আসলে সাপ তো আমাদের মানব সভ্যতার এবং একটা অনবদ্য একটা প্রাণী, যেটা বলতে পারেন আপনি যদি বিভিন্ন সভ্যতার প্রথম থেকে দেখে আসেন, ইভেন যখন পাথরের যুগে মানুষ গুহাতে থাকতো, পাথরের ছবি আঁকতো, তখনও সাপের উপস্থিতি ছবির মাধ্যমে দেখা যেত। সুতরাং বোঝাই যাচ্ছে এটা আমাদের একটা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। কিন্তু এটাও সত্যি যে সাপ নিয়ে অনেক মিথও আছে। সাপ আসলে আনন্দেরও প্রতীক, সাপ দুঃখেরও প্রতীক, সাপ শোকের প্রতীক, ক্ষোভের প্রতীক। এবং রিলিজিয়াস পার্সপেক্টিভেও আপনি দেখবেন প্রায় সব রিলিজিয়নেই সাপের একটা ভূমিকা বা একটা উপস্থিতি দেখা যায়। আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে আসি, বাংলাদেশে গবেষণাগুলো বলছে যে মোটামুটি প্রায় 100 প্রজাতির কাছাকাছি বা একটু বেশি সাপ সম্ভবত আমাদের এই এলাকাতে আছে। তার ভেতরে 30 থেকে 32 প্রজাতির সাপ হলো বিষধর সাপ, এবং 30-32 প্রজাতির ভেতরে প্রায় 15-16 প্রজাতির সাপ হলো সামুদ্রিক সাপ, যারা সমুদ্রের নিচে থাকে। সুতরাং তাদের সাথে আমাদের দেখাই হয় না। সো আমাদের সাথে দেখা হয় বেসিক্যালি 12 থেকে 13 প্রজাতির বা 12 থেকে 14 প্রজাতির সাপ, যারা বিষধর সাপ। সুতরাং বুঝতেই পারছেন যে ল্যান্ডে আমাদের যে সর্প দংশন হয় তার 85% হয়তো বা তারও বেশি হয়তো বিষহীন সাপের দ্বারাই দংশন হয় বা বিষহীন সাপের সাথেই আমাদের দেখা হয়। সো আমাদের যে জাতীয় পরিসংখ্যান রয়েছে, যেটা এনসিডিসি স্বাস্থ্য অধিদপ্তর 2022 সালে পরিচালনা করে, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের দেশে প্রতি বছর প্রায় 4 লাখের কাছাকাছি সর্প দংশন হয়। এবং আমাদের যে সর্প দংশনের যে রোগীরা হাসপাতালে আসা রোগীদের ভেতরে 1/4 বা 25% ক্ষেত্রেই বিষধর সাপের দংশনের প্রমাণ পাওয়া যায়। বাকি 75%ই বিষহীন সাপের দংশন হয় যারা হাসপাতালে আসেন যে রোগীরা। এবং প্রতি বছর আমাদের দেশে প্রায় 7,500 মানুষ বিষধর সাপের দংশনে মারা যান। সো একটা বড় অংশ, তার মানে প্রায় 85% ক্ষেত্রেই এটা বিষহীন সাপের সাথে দেখা হয়। বাংলাদেশের সাপের নানা ধরন এবং কোন কোন প্রজাতির আছে, কোন কোন প্রজাতি বিষ আছে এবং কোন কোন প্রজাতির নেই, সেগুলো সম্পর্কে আমরা জানলাম। এবং একটা জিনিস আমরা নিশ্চিত হলাম যে বেশিরভাগ সাপে কিন্তু নির্বিষ। কিন্তু তারপরেও যখন সাপে কাটে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে কাজটা করি, দেখা গেছে 60%-রও বেশি মানুষ কিন্তু ওঝার কাছে ছুটে যায়। কিন্তু বাস্তবে এই ওঝা শ্রেণী যারা আছে তাদের কিন্তু কোনো কিছু করার থাকে না। হ্যাঁ, তারপরে যখন যে সেটা হয় যে নির্বিষ সাপগুলো কামড়ায়, সাপের ওঝার কিন্তু কেরামতি বাড়ে, সে টুকটাক করে কিছু একটা করে দেয় এবং রোগী সুস্থ হয়ে যায়। কিন্তু সত্যিকার অর্থেই যখন বিষধর সাপ কামড়ায়, তখন অযথা সময় ক্ষেপণ করে এবং ওঝার কাছে গিয়ে অনেক মানুষের মৃত্যু হয়। এই পরিস্থিতি যেন না হয়, চিকিৎসকরা বলছেন যে সাপে কাটা রোগীর, সাপে কাটা আহত রোগীর শুশ্রূষায় এবং সেবায় এবং তার সুস্থতা ফিরিয়ে আনতে নানা ধরনের ব্যবস্থা রয়েছে। সাপে কাটা রোগীর 2টা ধাপে চিকিৎসা হয়। একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হলো প্রাক হাসপাতাল যে চিকিৎসা, এবং আরেকটি হলো হাসপাতালের চিকিৎসা। প্রাক হাসপাতালের 2-3টি জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা হলো যে সাপ যে অঙ্গে, যেখানে কামড় দেয়, যে স্থানে, এবং সেটা বাংলাদেশের ক্ষেত্রে দেখা গিয়েছে 70% ক্ষেত্রেই পায়ে কামড় দেয়।
যে স্থানে সাপ কামড় দেয় প্রথমেই সেই স্থানটাকে বা সেই অঙ্গটাকে অচল করে ফেলতে হবে, মানে কোনো রকম নাড়াচাড়া করানো যাবে না। যদি নাড়াচাড়া হয়, যত বেশি নাড়াচাড়া হবে সাপের বিষ তত বেশি এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। সেটা নিশ্চল করতে গিয়ে আপনি হয়তো হাতে বা পায়ে হয়তো একটা লাঠি দিয়ে বা বাঁশ দিয়ে একটা স্প্লিন্টারের মতো বেঁধে দিতে পারেন, যাতে ওই অঙ্গটা নাড়াচাড়া না করে। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিস হলো ওই রকম করে নিশ্চল অঙ্গ অবস্থায় যত দ্রুত সম্ভব হাসপাতালে চলে আসা। আগে বাঁধুনি দেওয়ার একটা কথা বলা হতো, এখনো বাঁধুনি দেওয়া হয়। এটা যে বাঁধুনিটা আমাদের দেশে প্র্যাকটিস করে সাধারণ মানুষ, সেটা উপকারের চেয়ে অনেক ক্ষতি করে ফেলে। এত শক্ত করে বাঁধুনি দেওয়া হয় যে আমাদের শিরা ধমনী গুলো বন্ধ হয়ে যায়, এবং একটা বড় অংশের রোগীদের ক্ষেত্রেই বিষহীন সাপের কামড় দিলেও বাঁধুনি শক্ত হওয়ার কারণে অঙ্গহানি হয়। এই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে বাঁধুনি দেওয়ার প্রয়োজন নাই, যদি দিতে হয় সেটাকে বলা হয় যে একটা কম্প্রেশন ব্যান্ডেজ, একটা চাপ দিয়ে ব্যান্ডেজের মতো করে দেওয়া। তো সেটা আসলে আমাদের কমিউনিটি লেভেলে সাধারণ মানুষের পক্ষে করাটা অনেকখানি ডিফিকাল্ট হয়। এই কারণে আমরা বেশি জোর দিই হলো অঙ্গটাকে স্থির বা নিশ্চল করার উপরে, এবং তারপর যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে চলে যাওয়া। হাসপাতালের যে ম্যানেজমেন্টটা সেটা হলো সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস, যেখানে আমাদের চিকিৎসকরা বিষহীন হোক বা বিষধর হোক প্রত্যেকটা পেশেন্টকেই 24 ঘন্টা ওনারা অবজারভেশনে রাখেন। এটা নিয়ম, 24 ঘন্টা অবজারভেশনে রাখার একটা প্রোটোকল আছে, আমরা 24 ঘন্টা অবজারভেশনে রাখি। এবং তারপরে বিষধর সাপের কিছু সাইন সিমটম আছে যেটা দেখে আমরা বোঝার চেষ্টা করি। যেমন বিষধর সাপ বাংলাদেশে যে সাপগুলো কামড় দেয় সেখানে উল্লেখযোগ্য সাইন সিমটম গুলোর মধ্যে যে স্থানে কামড় দিয়েছে সেই স্থানটা ফুলে যাওয়া, সেই স্থানে রক্তক্ষরণ হওয়া, বা সেই স্থানে ক্ষতর মতো সৃষ্টি হওয়া, তারপরে যখন হাসপাতালে আসে একটা পর্যায়ে তাদের ঘুম ঘুম ভাব হওয়া, চোখ নাড়াচাড়া করতে না পারা, চোখের পাতা পড়ে যাওয়া, ঢোক গিলতে সমস্যা হওয়া, কথা বলতে সমস্যা হওয়া, নাকি সুরে কথা বলা, হাত পায়ের বড় মাসেল গুলো একটা পর্যায়ে দুর্বল হয়ে আসা, এবং একটা পর্যায়ে শ্বাস প্রশ্বাসের কষ্ট হওয়া এবং শ্বাসকষ্ট হয়ে রেসপিরেটরি ফেইলিওর হয়। এটা ছাড়াও আমরা হাসপাতালে ভাইপার জাতীয় সাপ, যেমন এই যে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা অথবা গ্রিন পিট ভাইপার বা সবুজ বোরা, এই সাপগুলোর জন্য আমরা একটা টেস্ট করে থাকি, সেটাকে বলা হয় যে 20 মিনিট ব্লাড ক্লটিং টেস্ট। সেখানে আমরা রোগী থেকে 2-3 ml ব্লাড নিয়ে একটা পরিষ্কার গ্লাস টিউবে আমরা 20 মিনিট রেখে পরীক্ষা করে দেখি যে রক্তটি জমাট বেঁধে গেল কিনা। রক্ত জমাট বেঁধে গেলে এটা খুব ভালো, ইট ইজ নেগেটিভ, মানে এটা চন্দ্রবোরা বা সবুজ বোরা সাপ নয়। যদি রক্ত জমাট না বাঁধে তাহলে বুঝতে হবে যে এটা ভাইপার জাতীয় হয়তো সাপের কামড়। তাহলে হাসপাতালে যখন আমরা বিষধর সাপের যে উপসর্গগুলি আমি বললাম এগুলো যখন আমরা পাই, তখন আমরা তাদেরকে অ্যান্টিস্নেক ভেনম দিয়ে চিকিৎসা করি। অ্যান্টিস্নেক ভেনমই হলো বিষধর সাপে কাটার জন্য স্পেসিফিক চিকিৎসা। এটার সাথে কারো কারো ক্ষেত্রে যদি কোনো কমপ্লিকেশনস হয় আরো কিছু সাপোর্টিভ চিকিৎসারও প্রয়োজন হতে পারে। আর বিষহীন সাপের ক্ষেত্রে আমরা 24 ঘন্টা অবজারভেশন করে এরকম উপসর্গ না থাকলে আমরা রোগীদের সাধারণত ছুটি দিয়ে দিই। এটাই হলো আমাদের জাতীয় প্রোটোকল বা ন্যাশনাল গাইডলাইন। সাপে কাটা রোগীর চিকিৎসা কেমন হতে পারে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে আমরা সেটা শুনলাম, এবং আমরা জানলাম যে আমাদের চিকিৎসা ব্যবস্থার যে প্রাথমিক যে স্তরটা আছে একেবারে মাঠ পর্যায়ে, অর্থাৎ কমিউনিটি ক্লিনিকে তার ব্যবস্থা না থাকলেও উপজেলা হেলথ কমপ্লেক্সে সেই চিকিৎসার ব্যবস্থা আছে, এবং জেলা পর্যায়ের অন্যান্য হাসপাতালগুলোতে তো আছেই। এবং সাম্প্রতিক সময়ে সাপে কাটা রোগী এবং সাপ নিয়ে যে আলোচনা, এর ফলে আরও বিস্তৃত হয়েছে, এক্ষেত্রে সচেতনতাও রয়েছে মানুষের। তাই সবারই উচিত যে সরকারি যে সহযোগিতাগুলো রয়েছে এবং বৈজ্ঞানিক যে পদ্ধতিগুলো রয়েছে সেটাকেই মেনে চলা।